আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরার নামল পিপিলিকা নামক সূরার ৬০ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহ বলেন, তোমরা যাদেরকে শরীক করো, যাদেরকে আল্লাহর অংশীদার বলে নির্বাচন করো, তারা কি করতে পারে? আর তোমার আল্লাহ, আমার আল্লাহ, সমস্ত বিশ্বের মাবুদ আল্লাহ তাআলা, তিনি কি করতে পারেন? তাই বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তোমাদের ওই দেবদেবী উত্তম না ওই আল্লাহ উত্তম যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন? ও আনজালা লাকুম মিনাস সামাই মা, যে আল্লাহ তোমাদেরকে আকাশ থেকে তোমার দৃশ্যে বৃষ্টি বর্ষান। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এবং সেই বৃষ্টির ফলে তোমাদের জন্য তিনি মনোরম সুদৃশ্যমান বাগবাগিচা উৎপাদন করেন। বৃষ্টির পরে এমন সুন্দর গাছপালার চেহারা হয়, দেখতে ইচ্ছা করে যে আল্লাহ কতই সুন্দর তার পৃথিবী। বাহজা মানে যা সুদর্শন, যা দেখলে খুব আনন্দ লাগে, ভালো লাগে, এরকম বাগবাগিচা আল্লাহ সৃষ্টি করেন। মা কানা লাকুম আন তুমবিতু শাজারহা, তোমাদের ক্ষমতা নাই যে তোমরা এই পৃথিবীকে এই গাছপালাগুলি উৎপন্ন করবে, এ ক্ষমতা তোমাদের নাই। তাহলে এখন বলো, আইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে কি অন্য কেউ আছে? আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে, মাবুদ আছে? নাই। বালহুম কওমুন ইয়াদিলুন, বরং তারা এমন একটা জাতি যে তারা আল্লাহর সমকক্ষ নির্বাচন করে, তারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকেও আল্লাহর সমকক্ষ মনে করে। সম্মানিত সুধী, সারা কোরআনে শিরকের বিরুদ্ধেই আল্লাহ তাআলা কথা বলেছেন সবচেয়ে বেশি। তার কারণ শিরক এমন একটা অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করবেন না। শিরক হলো যে ক্ষমতা আল্লাহর আছে আর কারো নাই, আপনি যদি মনে করেন সেই ক্ষমতা অন্য কারো আছে, এটার নাম শিরক। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। যেই জিনিসের আল্লাহ একাই মালিক, আপনি যদি সেই জিনিসের আরেকজন মালিক আছে বলে মনে করেন, এটা শিরক। কাজে এই শিরকের বিষয়টা আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ছে। এটা খুব গ্র্যান্ড মঞ্চের কথা, বোধহয় শহরে এটা নাও থাকতে পারে। সন্তানের নাম তো রাখা হয়, রাখার পরে ওই বাপ মা বা তার নানা নানি নিকটতমকেও একটা খারাপ নাম রাখলো, মানে যে নামে ডাকা ঠিক না, খারাপ নাম। কেন? যে খারাপ নাম রাখলে তাহলে ও মারা যাবে না, ও বেঁচে থাকবে। এরকম প্রথা আপনাদের জানা আছে কিনা? আমার এটা দেখেছি এরকম সমাজে, যে ভালো একটা নাম থাকে, ওটা কি নাম থাকে, একটা অঙ্কা বঙ্কা এইরকম একটা নাম রাখা। কি কি ব্যাপার? ওই খারাপ নাম রাখলে এই ছেলে আর মরে না। এটা শিরক। দেখেন, এই শিরকের ব্যাপারটা শয়তান সর্বক্ষেত্রে এটা করে। আল্লাহ তাআলা সন্তান দান করেন, এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। কিন্তু সন্তান দান করার পরে আপনি কি বললেন যে আমি অমুক দরগায় গিয়ে গোসল করছিলাম, সেই জন্য ওই তো এটা হয়েছে। তো আল্লাহর সাথে এগুলো শিরক করা হবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহর সমকক্ষ নাই। কাজেই আমরা সতর্ক থাকবো সবসময়। সব কিছু যেটা আল্লাহ যেভাবে বলেছেন, এক কথায় কোরআনে আল্লাহ যা বলেছেন এটা আমাদের যথেষ্ট। আমরা অনেক সময় কাল্পনিক কথাবার্তা নিজেদের অন্তর থেকে তুলি, এটা কিন্তু ঠিক না। এই আপনাদের এখানে আইসে আমি রেস্টে আসছিলাম, এই সময় একটা লোক আমাকে মোবাইল করে বলে যে জান্নাতীর অনন্তকাল থাকবে। তো অনন্তকাল তো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ অনন্তকাল আছে? দেখেন, এর শয়তানে তার মাথায় এটা ঢুকেছে। আল্লাহ অনন্তকাল, এজন্য আমরা জান্নাতীর অনন্তকাল থাকবে, এই জন্য কি এটা আল্লাহর সাথেই হলে? এটা আল্লাহ নিজে বলেছেন। এখন এই অনন্তকাল কতখানি তাও আল্লাহ জানে, তার আমরা হিসাব জানি না। নূতন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে। তো জান্নাতীদের ব্যাপারে বলা হয়েছে যে তারপরেও তাদের নিয়ামত বন্ধ হবে না। আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে এরপরে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। এতটুকু ব্যবধান আছে। সূরা
হুদের মধ্যে 11 পায় 2টা, জান্নাতীদের জন্য অনন্তকাল, জাহান্নামীদের জন্য অনন্তকাল। তো জাহান্নামীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওই নূতন আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ যা ইচ্ছা তাই করবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। আপনার রব যা ইচ্ছা তাই করেন। ওখানে ওটা একটা টার্মিনেশন, একটা ডেস্টিনেশনের সীমাটা আল্লাহ দিয়েছেন, কিন্তু মোমেনদের ব্যাপারে বলা হয়েছে আতাআন গায়রা মাজুজ, যে মোমেনদেরকে যে দান করবেন এটা বন্ধ হবে না, এটা অবিরাম চলতেই থাকবে। তাহলে এগুলি আমরা কি বুঝি? এখন যদি এইটা মনে করি একজন কাছে আল্লাহ তো অনন্তকাল থাকবেন, তাহলে মানুষ কেমনি আবার অনন্তকাল থাকবে? এগুলি সব শয়তানি কল্পনা। এই জন্য আল্লাহ বলছে যে কোরআন পাঠ করার আগে আউযুবিল্লাহ পড়ে নাও, যেন শয়তান ঢুকে তোমারে উল্টা দিকে না ঘুরায়। এই জন্য এইটা কারণ ওইখানে আল্লাহ কি বলছেন শুধু সেইটা বোঝার চেষ্টা করেন। সেইটা বেশি বুঝতে চাইলে কিন্তু মনে করবেন আবার আপনি বিপদগামী হবেন। একটা মানুষের কতখানি ক্যাপাসিটি, ইঞ্জিন যে আবিষ্কার করে ইঞ্জিনের ক্যাপাসিটি সেই জানে, যে আমার এই ইঞ্জিনটা 5 টন না 10 টন লোড টানতে পারবে, আবিষ্কারক কি সেটা জানে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, আমাদের ক্যাপাসিটি এই কোরআন, এর বাইরে না। এই কোরআনের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করি এবং এখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট হবে। বর্তমান বিশ্বে মানুষ অনেক অনেক জ্ঞান অর্জন করেন। আমাদের কাছে এত বড় বড় শিক্ষিত লোক আসেন যে আমরা যদি তাদের কাছে প্রয়োজনে যাই তো তাদের গেটের সামনে আমাদের অনেক অপেক্ষা করে দাঁড়াই থাকতে হবে, কিন্তু তারা আমাদের কাছে আসেন কিছু জানার জন্য, জ্ঞান বিনিময় করার জন্য। কিন্তু এই যত গুণী জ্ঞানী মানুষ হোক, আমার একটাই কথা আপনাদের কাছে, যে একটা মানুষ সারা জীবন লেখাপড়া করলো, সময় নষ্ট করলো, অর্থ নষ্ট করলো, কত পরিশ্রম করলো, এইটা করে একটা মানুষ তার নিজের পরিচয়টা যদি জানতে না পারে তো সে কি শিখলো? এইটা একটু আপনারা ভাইবে বলেন। যে একটা মানুষ তার পরিচয়টা জিজ্ঞাসা করেন যে ভাই আপনার পরিচয়টা দেন, আপনি তো মানুষ, সৃষ্টির সেরা, তা আপনার শুরু কোথায় শেষ কোথায় এটা একটু বলেন। বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় পিএইচডি ডক্টরেট হোল্ডার যারা, জিজ্ঞাসা করে দেখেন যে ভাই আপনি সৃষ্টি সেরা, তা আপনার শুরু কোথায় শেষ কোথায় এটা একটু বলেন তো, আপনার পরিচয়টা আপনি বলেন। আপনি এত কিছু জানেন কিন্তু আপনার নিজের পরিচয়টা আপনি জানেন না, যে আপনি কে, আপনি কি, আপনার শুরু কোথায় শেষ কোথায়, আপনাকে কে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে, উদ্দেশ্য কি, আপনার পরিণাম কি, কোথায় যে আপনার সমাপ্ত হবে, এটা যদি আপনি না জানেন তো আপনি কি শিখলেন সেটা বলেন। আমার কাছে আশ্চর্য লাগে। বিশ্বে আপনি যত উন্নতি দেখে, এই উন্নতির কি অর্থ বলেন তো? এই বিশ্ব এত সুন্দর, আজ থেকে 50-100 বছর, আমার জীবনের কথা বলছি, আমি এই দেশে যখন প্রথম আসি, গরু গাড়িতে করে আমাকে মেহমানদারি করছে, এটাই তাদের শ্রেষ্ঠ অভ্যর্থনা যে আমরা মেহমানকে গরু গাড়িতে করে নিয়ে যাব। এখন গরু গাড়িতে ওঠার পর তো আমার মগজ নড়িয়ে যাচ্ছে, আমি তো সহ্যই করতে পারছি না। আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমি নৌকা চড়া মানুষ। আমরা যখন রাস্তাঘাট ছিল না তখন আমাদের জন্য নৌকা, আর এদেশে রাস্তাঘাট ছিল না তখন গরুর গাড়ি। এখন গরুর গাড়িতে আমার মাথার মগজ নড়িয়ে যাচ্ছে। এখন সেই দেশ আল্লাহ তাআলা কত উন্নত করেছে যে কোনো গ্রামগঞ্জ আর আপনাকে গরুর গাড়িতে চলতে হচ্ছে না, আপনি ভালো গাড়ি ঘোড়ায়, অন্তত আর না হলে একটা 2 চাকার রিক্সা আপনি ঢুকতে পারছেন। তো এই যে পৃথিবীটা এত সুন্দর হলো, এখন এই সুন্দর পৃথিবী, এটা তো পরীক্ষার হল আপনারা জানেন, কিন্তু হলটাকে আপনি এত সুন্দর করে সাজালেন, কিন্তু এই হলে যারা পরীক্ষা দিল রেজাল্টে দেখা যাবে এরা 99% জন ফেল। এখন এই হলটা যে আপনি সুন্দর করলেন, এটার কি গুরুত্ব সেটা বলেন তো। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এই যে পরীক্ষার হলটাকে আপনারা এত সুন্দর করে সাজালেন, হায় রে হায়, কত সুন্দর। এই যে গরম, আপনি এয়ার কন্ডিশনে বসে আছেন, গরম নাই, কত ধরনের সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়েছে। এই পরীক্ষার হলে এত আরাম করে আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু রেজাল্টে দেখা যাবে 99% জন ফেল বা তার চাইতে বেশি ফেল। আর পৃথিবী যখন এর চাইতে অনেক খারাপ ছিল, এই পরীক্ষার হল খুব খারাপ ছিল। গরুর গাড়ি কেন, সে সময় মানুষকে হেঁটে চলতে হইতো,
মরুভূমিতে হাঁটতে হতো, কিন্তু সেই সময় মানুষ পরীক্ষায় পাশ করবে শতকরা কত পাশ করবে বুঝে নেন। কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে শতের মানে কাছাকাছি চলে যাবে, এরকম পাশ করবে। এখন ওই খারাপ পরীক্ষার হলে যারা পরীক্ষা দিল তারা করবে পাশ, আর আমরা সুন্দর পরীক্ষার হলে থেকে পরীক্ষা দিলাম, আমরা করব ফেল। এই সুন্দরের কি অর্থটা হলো সেটা বলেন। এগুলো যদি আপনারা চিন্তা ভাবনা না করতে পারেন যে আখিরাতের পথ আপনারা সহজে অবলম্বন করতে পারবেন না। এগুলি খুঁজে বের করতে হবে যে এত সুন্দর জগতে থেকে আমি পরীক্ষা দিচ্ছি, আমি কি পাশ করব? আমি যদি পাশ না করি, এয়ার কন্ডিশন তো দূরের কথা, আগুনের বেষ্টনী, উপরে আগুনের ছাদ, নিচে আগুনের বিছানা, এগুলির মধ্যে থাকতে হবে। এটা সরাসরি কোরআনে বলা, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তাদের বিছনাটা হবে আগুনের, উপরের ঢাকনাটা হবে আগুনের, এবং কানাত বেষ্টনীটা হবে আগুনের। এর মধ্যে একটা মানুষকে আলকাতরার জামা পরাইয়ে রাখা হবে। দেখেন তো আপনারা প্রত্যেকে কত সুন্দর পাতলা পাতলা জামা গায়ে দিয়ে আসেন, আর শীতকালে সবাই কত মোটা মোটা কাপড় পরে আমরা আসতাম, আর এখন সবাই যথাসম্ভব পাতলা পাতলা জামা পরে এখানে আসছি। আর ওখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তুমি যদি ফেল করো তাহলে তোমার জামাটা হবে আলকাতরার জামা। তো এই পরীক্ষার হল সুন্দর হওয়াটাকে আমরা উন্নতি মনে করি, যে আমরা খুব উন্নত বিশ্বের মানুষ। আমরা আগের মানুষ কি জানতো, কি করতো, আমরা উন্নত বিশ্বের মানুষ, আমার বুক ফুলে চলছে, আমরা খুব জ্ঞানী। তো আমার কাছে আফসোস লাগে যে উন্নত বিশ্ব এটা তো পরীক্ষার হল, এটা তো আপনার বসবাসের জায়গা না। আপনি রেজাল্ট শিট হাসরের ময়দানে হাতে পাবেন, ওই রেজাল্ট শিট নিয়ে আপনাকে যে বাড়িতে ফেরেশতারা আপনাকে ঢুকাই দিবে, ওইটা হলো আপনার জীবনের শুরু। এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না, কি মনে আছে না ভুলে গেছেন? এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। এই পৃথিবী হলো মানুষের জন্য পরীক্ষার হল। এখানে আপনি পরীক্ষা দেবেন, প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা, প্রশ্নপত্র বুঝাই দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমরা আলেমগণ। খাতা দেখবেন একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া এই খাতা কেউ দেখবেন না। আপনারা অনেকে বলেন এই দিন যে হারিয়ে হয়ে গেছে, এই কাফের হয়ে গেছে, এই ইহুদি হয়ে গেছে, এই খ্রিস্টান হয়ে গেছে। এটা বলার জন্য আপনাদের জিহ্বার মজুরি, জিহ্বার শাস্তি আপনার ভোগ করতে হবে। আপনি কি এক্সামিনার, আমি কি এক্সামিনার? কে কি হয়ে গেল সেটা তো আল্লাহর বিচারের সময় দেখা যাবে। হ্যাঁ, আপনার নামাজ হয় নাই, আপনার নামাজ হয় নাই না হয়েছে সেটা তো আল্লাহ জানে। সেটা আমি কি জানি? কার কতখানি জ্ঞান, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে সে কারি হয়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে। যার জ্ঞান নাই সে কোনো হালে পড়তে পারছে, কিন্তু সব বান্দা তো আল্লাহরই বান্দা। এই জন্য একজনে পড়তে পারে না, আপনি তাকে তিরস্কার করবেন না। যদি পারেন সহযোগিতা করেন, পরামর্শ দেন, শেখার জন্য ব্যবস্থা করে দেন, কিন্তু তিরস্কার করেন না। ভাই বেটা কি নামাজ পড়ছে, তোর নামাজ হইল না, এটা আপনি বলতে চাইেন না। এখন আপনি এই কথাটা ভালো করে বুঝে নেন, মানুষের জন্য এই পৃথিবীটা পরীক্ষার হল। এখানে আপনি পরীক্ষা দেবেন, আমরা সবাই পরীক্ষার্থী, সবার জন্য প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকান আমলনামা। এই উত্তরপত্র লিখবে কিরামান কাতিবিন ফেরেশতা। এই উত্তরপত্র নিয়ে হাসরের ময়দানে উঠব। এই উত্তরপত্র এই প্রশ্নপত্রের সাথে মিলিয়ে আপনার মার্কিং করা হবে, নাম্বার দেওয়া হবে। সেখানে যদি আমি পাশ করি তো ফলাফলটা ডান হাতে পাবো, যারা ফেল করবে তারা বাম হাতে পাবে। এই ফলাফলের পত্রটা নিয়ে, ফলপত্র রেজাল্ট শিট নিয়ে মানুষ যে ঘরে ঢুকবে, সেখানে ঢোকার পরেই 1000 বছরের সমান একটা দিন এবং অনন্তকাল আপনি বেঁচে থাকবেন। এই হলো একটা মানুষের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। তা আপনি যদি এত জ্ঞানের অধিকারী হন, অথচ মানুষ আপনার নিজের জীবনের হিসাবটা আপনি জানেন না, তাহলে আপনি কি লেখাপড়া করলেন, আর কি শিখলেন, আর কি নিয়ে অহংকার করলেন, আর কি নিয়ে সুখ শান্তি করছেন? 10 তলায় থাকেন, 20 তলায় থাকেন, যখন ইঞ্জিন খুলে নিয়ে যাবে তখনই আপনাকে ওই গোরস্থানে 10 তলা 20 তলার কোনোটারই আপনি মালিক না। আপনার সিন্ধুকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, আপনি কিচ্ছুর মালিক না, আপনাকে ওই টেনে নিয়ে গোরস্থান। এই তো মানুষের জীবন। কাজে এই জন্য মানুষকে জানতে হবে যে আমার জীবনের হিসাবটা কি। আল্লাহ বারবার বলছেন যে আল্লাহকে তুমি এমনভাবে মানো যে তার সাথে কোনো শরিক করো না। একমাত্র আল্লাহ, তিনি সব কিছু করার মালিক,
তিনি যা বলেছেন তাই বোঝার চেষ্টা করো, তুমি তার সাথে বেশি বোঝার চেষ্টা করিও না। আল্লাহ বলছে অনন্তকাল থাকবে, তাই আল্লাহ তো চিরকাল বাঁচে থাকবে, এখন অতি বেশি বোঝা হয়ে গেল না? এত বেশি বোঝারও চেষ্টা আপনি করিয়েন, সীমার মধ্যে থাকে। তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এই হিসাবটা ভুলে যান না, অন্যদেরকে বুঝান। প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা জন্ম এবং 2টা বরজাক। এই আমরা মরার পরে সামনে কিয়ামত পর্যন্ত পর্দার আড়ালে থাকবে, এটা বরজাক। আবার আল্লাহর একাত্মবাদে আমরা আলাস্তু বিরাব্বিকুম এই কথা সাক্ষী দিয়েছি, আমরা মরে গেছি। সেই মরার পরে এখন পৃথিবীতে আসি, তো ওখানে মরলাম, এখন পৃথিবীতে আসলাম। এই যে বিশাল একটা অন্ধকার জগৎ, এটাকে বলে বরজাক, পর্দার আড়ালে জগৎ। প্রত্যেকটা মানুষের 2টা পর্দার আড়ালে জগৎ থাকে, একটা গেছে পিছনে আর একটা সামনে। আমরা এখন আমাদের সামনে বরজাক কম হবে, যেহেতু হয়তো অল্প দিন 1-1.5 বছর পরে পৃথিবী ধ্বংস হতে পারে, আমরা হাসময় উঠে যাব। আর যারা আমাদের পিছনে ছিলেন তাদের সামনের বরজাকটা বেশি, কিন্তু পিছনে বরজাক কম ছিল। মনে করেন আদম আলাইহিস সালামের পিঠে বের হয়ে আমরা সাক্ষী দিয়ে আমরা মরে গেলাম, এরপরে নূহ আলাইহিস সালামের জমানায় আমরা জন্ম হয়ে গেলাম। তো ওদিকে আমাদের বরজাক কম ছিল, আবার মরার পরে এইদিকে সামনে হাজার হাজার বছর আমাদের বরজাক। তাই প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক, এইটা মিলিয়া প্রত্যেকটা মানুষের হায়াত সমান। কোনো মানুষ কেউ কারো চাইতে একদিনের ছোট বড় না, সবাই সমান। কিন্তু আপনাকে হিসাবটা বুঝতে হবে যে সমান কি করে হলেন। আপনার সামনের সময় কম, পিছনের সময় আপনার বেশি গেছে। যারা আগে জন্মেছে তাদের পিছনের সময় কম ছিল, সামনের সময় বেশি। একটা মানুষ তার নিজের হিসাব যদি না জানে, খুবই দুঃখ লাগে। আমি মনে হয় মাঝে মাঝে এমন হয় যেটা আমার জন্য পাপ বা অন্যায়, আমি ঘাবড়াই যাই যে আল্লাহ আপনি আমাদেরকে বানাইয়া এত বড় বিপদে আমাদের কেন ফেলছেন, আমরা তো এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না। কিন্তু তারপরও ওই আল্লাহর কথা, আল্লাহ বলেন যে তুমি ঘাবড়াইও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হইও না, ভয় পেও না, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই কথা মনে আসে তখন মনে হয় যে না, আল্লাহ হয়তো বা আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা দেখো যে এগুলা কে করে, এই বৃষ্টিকে বসায়, এই গাছপালাকে উৎপাদন করে, এই মনোরম মানে সুন্দর গাছপালা, ক্ষেত খামার, বাগান, এটা কে সৃষ্টি করে? আল্লাহর সাথে কেউ আছে? আল্লাহ একাই সব কিছু করে। কিন্তু তারপরও এক সম্প্রদায়, তারা আল্লাহকে মানে কিন্তু শিরক করে। আল্লাহ রসুলের সাথে মক্কার মুশরিকরা তর্ক করতো, আমরা আল্লাহকে মানি, আমরা বিসমিল্লাহ বলে কাজ করি, করতো তো তারা বিসমিল্লাহ বলে কাজ করে, ওরা সব কাজে আল্লাহর নাম নিয়ে কাজ করে। আমরা তো আল্লাহকে মানি, কিন্তু আমরা চাই যে আমাদের লাত উজ্জা মানাত, এরাও আল্লাহর সাথে শরীক থাকবে। আল্লাহ একা সবাই কথা শুনতে পারে না, এরাও কথা শুনবে, এরা আল্লাহর নিকটে আমাদেরকে নিয়ে যাবে। কাজে এই জন্য আমরা এই শরীরদেরকে আমরা রেখেছি, এরাও থাকবে। আমাদের সমাজও আছে যারা পীরমুরিদি করেন, তারা এমন ভুল কথা বলে যে মানে একটা দরখাস্ত সরাসরি কি রাজার কাছে পৌঁছানো যায়, এটা মাধ্যম লাগে। কাজে আমরা এই পীরদেরকে মাধ্যম রেখেছি। এটা কোরআনেও বলা আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকরা বলে যে এদের ইবাদত আমরা এই জন্য করি যে এরা আমাদের আল্লাহর নৌকেটে পুষাই দিবে। এরা যে রব তা বলি না, এরা আমাদেরকে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নৈকট্যে পুষাই দিবে এরা, এই জন্য আমরা এদের ইবাদত করি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি সরাসরি তোমার সাথে, তুমি যা বলো সরাসরি আমি শুনছি, আমি তোমার সাথে, আমার কিরামুন কাতিন রেকর্ড করছে। আপনারা কিছু জিনিস ভুল করেন, সেটা হল কি, এই যে মর্দগানের জন্য রমজান মাসে প্রত্যেকটা পরিবারই মৃতদের জন্য কোরআন খতম, কোরআন পড়া, কোরআন চলা, এটা পারিবারিকভাবে আপনারা করেন। করার পরে আবার আলেমদেরকে বলেন হুজুর আমি আমার পরিবার থেকে 2 খতম কোরআন খতম করে বকশিশ করে দেন। কিন্তু এটা আপনাদের ভুল। বিষয়টা হলো আপনি যখন কোরআন পড়বেন, নিয়ত করবেন যে আমি এই কোরআন পড়ছি আমার অমুক আত্মীয়স্বজনের রুহের মাগফিরাতের জন্য, আমার তাদের রুহে তাদের আমার এটা জমা হবে, এই নিয়তে আমি এটা পড়ছি। এই নিয়ত করে পড়বেন। তো আপনি যখনই উচ্চারণ করেন তখনই লেখেন, আপনার লেখার জন্য 1 সেকেন্ডও দেরি হয় না। আপনি বলছেন, সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে,
এবং সময় মতো সারাদিনের লেখা আসরের পর চলে যাবে আকাশে, আর সারা রাতের আমল ফজরের সময় চলে যাবে আকাশে। তা আমরা বকশিস করব কি? আপনি যে কোরআন শরীফ পড়ছেন তা কি জমিনে আছে যে আমরা বকশিস করব? বিষয়টা বোঝেন। এগুলি হয় কি, অনেক সময় আমরা আলেমরা গোজামিল দিয়েছি, ফাঁকি দিয়েছি যে এই বকশিস হুজুরে করবে, তো হুজুরে বকশিস করলে মানে আমাদের প্রথম জীবনের কথা, সে সময় যদি বকশিস হুজুরকে 2 টাকা দেওয়া হইতো, এটা এ সময় অন্তত 2000 টাকার সমান। 2টা টাকা যদি দেওয়া হইতো বকশিস হুজুর 2 খতম করেন 2টা টাকা। এখন আমরা কি করব? আমাদের হুজুর তো উপায় নাই, এই জন্য এই বকশিস প্রথা আমরা এটা সমাজে চালু রেখেছি যে হুজুরকে বললে বকশিস, আর যদি 1 খতম কোরআন ওই সময় যদি 2 টাকা দেওয়া হয় তো মনে করেন 2000 টাকার সমান। আর এখন বকশিসে আপনারা কয় টাকা দিয়ে থাকেন আপনারা জানেন। কাজে এই বিষয়টা আপনারা বুঝে নেন, এর কোনো গোজামিল ইসলামের মধ্যে নাই। যে আপনি কোরআনে কি বলছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা যখনই কোনো কথা বলে তার আটারেন্স, তার উচ্চারণ সাথে সাথে রাকিবুন মানে রেডি স্ক্রাইব মানে প্রস্তুত লেখক সাথে সাথে এটা লিখে নেয়, এবং এরা বসে দাঁতের মাড়িতে অথবা কাঁধে। দাঁতের মাড়িতে বসার কথা তাফসিরে বলা আছে যে দাঁতের মাড়িতে বসে যদি তারা রেকর্ড করে, তাহলে জিহ্বার গোড়ার থেকে যদি আপনি ক্ষীণ আওয়াজে কিছু বলেন তাও ফেরেশতারা শুনতে পাবে। এই জন্য তারা এই দাঁতের মাড়িতে বসে ওখানে বসে তারা রেকর্ড করে। এভাবে আল্লাহ তাআলা আপনার কাজ খবর, আমরা কত যে করা পাহাড়ের মধ্যে আমাদের জীবন চলছে এটা আমরা বুঝতে পারছি। আমরা মনে করি কেউ নাই, এখন ফাঁকা, এখন আমি যা করি তাই। আল্লাহ বলে, তোমার কাছে আমিও আছি, আমার পাহারাদার ফেরেশতারাও আছে, তুমি এখনো। কাজে এই জন্য আল্লাহর কথাগুলা বুঝলে আমার জন্য যথেষ্ট হবে। আর এই উন্নত পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য যা কিছু হচ্ছে, এটা আল্লাহ তাআলা এটাকে অস্বীকৃতি দেন নাই, আল্লাহ এগুলাকে অনুমোদন দিয়েছেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর সব কিছুই তোমাদের কল্যাণের জন্য করা হয়েছে, কিন্তু সেজন্য আপনি পৃথিবীর মধ্যেই লিপ্ত থাকবেন, আর এই পরীক্ষার হল থেকে বের হয়ে আপনি কোথায় যাবেন সেটা আপনি না জানেন। এখান থেকে বের হলেই পর্দার আড়ালে জগৎ। অমাই ওয়ারাহিন বারজাকুন, বারজাক শব্দের অর্থ পর্দার আড়ালে জগৎ। অমাই ওয়ারাহিন বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, হাসরের ময়দানে ওঠা পর্যন্ত তারা পর্দার আড়ালে জগতে থাকবে। এবং এই যে পর্দার আড়ালে জগতে আমরা সংরক্ষিত থাকব, সেখানে আবার 2টো জায়গার কথা উল্লেখ করা আছে, ইল্লিন সিজিন। যারা নেক আমল করেছে ভালো, তারা উন্নত জায়গায় ইল্লিনে থাকবে, এবং যারা খারাপ করেছে তারা সিজিন মানে জেলখানায় থাকবে। কাজে কবরাজের ব্যাপারটা এটা শিওর হয়ে গেল যে যদি ভালো না হয় তাকে জেলখানায় রাখা হলো। জেলখানা মানেই তো শাস্তি। পৃথিবীর শাস্তির জায়গা আর কোথায়? এই জেল এড়ানোর জন্য সারা জীবন মানুষ পালাইয়ে বেড়াচ্ছে। তাহলেই তো বলছে যে তোমার পর্দার জগৎ, এই জগতে তোমার ঠিকানা তো 2টা, ইল্লিন সিজিন। সমস্ত মানুষ হলো 2 দল, মোমেন কাফের। থাকবেন মরার পরে ইল্লিন সিজিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম, মধ্যে কিছু নেই, মোমেন কাফের। তবে মোমেনদের মধ্যে যারা অল্প আমল নিয়ে পৃথিবীতে বিদায় হচ্ছেন, নেকামল কম, বদামল, তাদেরকে শাস্তি ভোগ করে দোজখ থেকে বের হতে হবে। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ যাররা পরিমাণ কারোর উপরে জুলুম করবেন না। ওয়াইন তাকু হাসানাতা ইউদাইফা, এই যাররা পরিমাণ নেকামল যদি হাসানাতান, ওয়াইন তাকু হাসানাতান, যেটা নেকামল হয় ইউদাইফা, আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দেবেন। ওয়ুতি মিল্লাদুহু আজরান আজিমা, এবং আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তাকে বড় বিনিময় দান করবেন। তো এই জন্য যারা নেকামল কম অথচ ইমান নিয়ে যদি সে মারা যেয়ে থাকে, কারো যদি শাস্তি ভোগ করতে হয়, তো শাস্তি ভোগ করার পরে শাফাআতের মাধ্যমে তারা দোজখ থেকে বের হবে। এবং শাফাআত এর উপরে বহু আয়াত কোরআনে আছে। শাফাআত আল্লাহ তার রাসূলকে দান করেছেন, আমরা শাফাআত পাবো ইনশাআল্লাহ। আম্মান জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম আল্লাহ। আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন বর্ণনা করছেন। এমন কেউ আছে তোমাদের দেবদেবীদের মধ্যে যে পৃথিবীকে এভাবে
বাসযোগ্য করতে পারে। কারার মানেই বাসযোগ্য স্থান। এই পৃথিবীকে বসবাসযোগ্য করেছেন আল্লাহ তাআলা। অতি গরম নয়, অতি ঠান্ডা নয়, সব জায়গায় মরুভূমি নয়, সব জায়গায় পাহাড় নয়, সব জায়গায় জঙ্গল নয়, যাতে সকল ধরনের প্রাণী বসবাস করতে পারে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা খিলালা আনহারা, এবং এই পৃথিবীর মাঝে মাঝে তিনি নদী স্থাপন করেছেন। দেশের মাঝে মাঝে যদি নদী না থাকে তাহলে তো পৃথিবীর মানুষ চলতে পারবে না। আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা প্রচুর নদী দিয়েছেন, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও মোটামুটি পানির ব্যবস্থা আছে। পৃথিবীর এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা ওখান থেকে পৃথিবীর মধ্য অঞ্চলে, এশিয়া ইউরোপের মাঝখানে অনেকগুলি বড় বড় হ্রদ আছে। বড় বড় হ্রদ, বৈকাল হ্রদ, কাস্পিয়ান হ্রদ, কৃষ্ণ সাগর, এভাবে ভিতরে নদী না থাকলে সেখানে আবার হ্রদের মাধ্যমে পানির ব্যবস্থা আল্লাহ করেছেন। তো আল্লাহ বলেন পৃথিবীকে বাসযোগ্য করে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ নহর সৃষ্টি করেছেন, যার ফলে মানুষ এবং জীবজন্তু গাছপালা পানি পেতে পারে। এই জন্য পৃথিবীর মাঝে মাঝে আল্লাহ নহর সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং পৃথিবীতে আবার পাহাড় স্থাপন করেছেন। আপনি মনে করেন পৃথিবীতে যে এই বড় বড় নদীগুলি, এই নীল নদী, মিসিসিপি নদী, তারপর আমাদের পাক ভারতের মধ্যে যে পদ্মা নদী বা গঙ্গা নদী, এইসব নদী কে খনন করেছে? তার মাটি কোথায়? দুই পারে কোনো মাটি আছে? অথচ এত বড় বিশাল নদী কে খনন করছে? তা আল্লাহ বলেন এগুলি আমি করেছি, এটা আমার কুদরতে আমি এটা করেছি। কাজেই তোমরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করো, এর কোনো একটা কাজ তারা করতে পারে না। জাআলা লাহা রাওয়াসিয়া, এবং পৃথিবীর মধ্যে আমি পাহাড় স্থাপন করেছি। এই পাহাড়গুলি মানুষের জন্য আশ্রয়স্থল, বিভিন্ন পশুদের জন্য আশ্রয়স্থল, এবং এই পাহাড়গুলির কারণে পৃথিবী কাঁপে না বা নড়ে না। এই পৃথিবী চলার গতি হলো ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবী মহাশূন্য ঘুরে বেড়াচ্ছে। তো এত জোরে যে যান চলার কারণে নিশ্চয়ই এটা থরথর করে কাঁপবে। তো এই পৃথিবী যাতে না কাঁপে এই জন্য পাহাড় দিয়ে তাকে ওজন করে দেওয়া হয়েছে, অত্যন্ত ভারী, যার জন্য এত বেগে চলে একটুকু নড়ে না। কথা বলতে পারছেন? রেলের সব চাকাগুলি এবং রেলের বগি সব লোহার কেন? ওই